হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। তরিস ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো যাই হোক, আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো, তো সেই উপলক্ষে দেখো রেডি হয়ে গেছি। আমার বরের যেখানে ডিউটি আর কি, ভদ্রেশ্বর, তো যেহেতু বিশ্বকর্মা পুজো, ওখানে তো পুজো হবেই, এটাই স্বাভাবিক। তো যাই হোক, ওই জন্য আমরা যাচ্ছি তিনজনে, আমি, চিনি আর তোমাদের দাদা ভাই, মানে ওর অফিসে পুজো হবে, তো সেই পুজোটাই দেখতে যাচ্ছি। তো চলো, যেতে যেতে তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর এটাও দেখাবো যে আমার বরের পোস্টিং কোথায় কোথায় কি করে, সবটা দেখাবো। যেহেতু পুজো, তাই ভাবলাম শাড়িটাই পরে যাই। কেমন লাগছে এই লাল শাড়িটা পরে অবশ্যই জানিও, যদি এটা আজকে প্রথম পরিনি তাও আমি জিজ্ঞেস করলাম। তো যাই হোক, হালকা গয়নায় সেজেছি, আর চলো এখন বেরোনো যাক। অনেকটা রাস্তা, আর আমি সেই কত বছর আগে গেছিলাম একবার বিশ্বকর্মা পুজোতে, তখন চিনি পেটে ছিল, তো সেই সময় গেছিলাম, তারপরে মাঝে আর যাওয়া হয়নি। এটা আমার বলতে গেলে মাঝখানে অনেকগুলো বছর পেরিয়ে তারপরে এই যে যাচ্ছি, বেশ ভালো লাগছে, আবার সবার সাথে দেখা হবে। তো যাই হোক, এই যে দেখো আমরা বেরিয়ে গেছি অলরেডি। আর পুরোনো দিনের অনেক কথা মনে পড়ছিল, জানো তো, যখন চিনি পেটে ছিল, তো তখন তোমাদের দাদাভাই আমাকে নিয়ে গেছিলো ওদের অফিসে পুজোর জন্য আর কি। তো তখন হচ্ছে নৈহাটির থেকে আমার চটি ছিঁড়ে গেছিলো যাওয়ার সময়, তারপরে হঠাৎ করে শরীরটা প্রচণ্ড খারাপ করে। তো যাই হোক, দেখো এই যে চলে এসেছি আমরা ভদ্রেশ্বর স্টেশনে, ওখানে গাড়িটা পার্কিং করে এখানে চিনির জন্য কিছু খাবার কিনছিল, আর আশেপাশে প্রচুর পুজো হচ্ছিল, ধরো গ্যারাজ ছিল তো সাইডে, তো সেই জন্য প্রচুর পুজো হচ্ছিল, আর ওদের স্টেশনেও প্রায় দুটো পুজো হচ্ছিল। তো এই হচ্ছে ভদ্রেশ্বর স্টেশন, এই স্টেশনেই হচ্ছে আমার বরের পোস্টিং। অনেকেই জিজ্ঞেস করো, বা যারা ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো, তো যারা জানো না অনেকেই জিজ্ঞেস করো কি করে তোমার বর, তো তাদেরকেই আর কি বললাম ও রেলওয়েতে আছে। তো যাই হোক, চলো এবার যাওয়া যাক। এই হচ্ছে পুজোর এখানে চলে এসেছি, আর পুজো তখন কিন্তু স্টার্ট হয়ে গেছে, আর সবাই তো চিনিকে খুব আদর করছিল, কিন্তু ও কারোর কাছে যেতে চাইছিল না, কেন কি চেনে না, ওই জন্য যেতে চাইছিল না, ওর কি সময় লেগেছে। তারপরে আরও যারা তোমাদের দাদাভাইয়ের কলিগরা ছিল, তাদের সব বাচ্চারা এসছিল, তখন চিনি অনেকটাই আর কি ফ্রি হয়ে গেল, ওদের সঙ্গে অনেক খেলাধুলো করছিল। আর এখানকার অ্যারেঞ্জমেন্ট খুবই ভালো ছিল এবং প্রত্যেকের ব্যবহার খুব সুন্দর। তা যাই হোক, আমরা এখানে কিন্তু অনেকটা সময় কাটিয়েছি, আর একদম দেখতে পাচ্ছ সাইডে হচ্ছে লাইন। আর চিনিকে মেনলি নিয়ে আসা আছে ট্রেন দেখার জন্য, ও ট্রেন দেখতে প্রচণ্ড ভালোবাসে, আবার ভয়ও পায়, তো ও এগুলো দেখে বেশ মজাও পাচ্ছিল, আবার ভয়ও পাচ্ছিল। তো এখানে দেখো পুজো তো শুরু হয়ে গেছে, এখানে যজ্ঞ হচ্ছিল, আর এখানে সব বসেছিল যে যার মতো, অনেকে অনেক লেট করে এসেছিলো, মানে পুজো হয়ে যাওয়ার পর, আবার অনেকে অনেক সকালে এসেছিলো, আমাদেরই তাই আসতে অনেকটা লেট হয়ে গেছে। তো এই যে আরও বাচ্চারা এসছিল, তো প্রথমে ওদের সঙ্গে খুব একটা মানে ফ্রি হতে পারছিল না, তারপরে আস্তে আস্তে ওদের সঙ্গে প্রচণ্ড খেলাধুলো, মানে ওকে তারপরে থামানোই যাচ্ছে না, প্রচণ্ড লাফালাফি শুরু করেছে, তারপরে একটু ধাওয়া টাওয়া দিয়ে চুপচাপ রেখে দিয়েছিলাম। যাই হোক, এই হয়েছে ব্যাপার। আরও সব কলিগদের ওয়াইফরা এসেছিলো, সবাইকে আমি ক্যাপচার করতে পারিনি, আসলে সত্যি কথা বলতে আমার এখানে ভিডিও করতে একটু লজ্জা করছিল, ওই জন্য আমি আর কি সবটা ক্যাপচার করতে পারিনি। তো এখানে পুজোর শেষে আর কি সবাইকে প্রসাদ বিতরণ করা হলো, তো সেগুলোই বসে বসে খাচ্ছিলাম। আর এখানে তোমাদের দাদা ভাইয়েরই এক কলিগ চিনির জন্য কিছু খাবার কিনে দিল আর কি, এই যে চকলেট, তারপরে চিপস, এগুলো। আর এখানে একটু আমি দাঁড়িয়ে ছবি তুলবো বলে চিনিকে ডাকছিলাম যে আসো আমার সঙ্গে একটু ছবি তোলো মা, আর ও তো মানে ক্যামেরার সামনে একদমই কমফোর্টেবল না। তারপর যাই হোক, পুজো শেষের পর এখানে খিচুড়ি করা হয়েছিল, সবজি করা হয়েছিল, চাটনি, পাঁপড়, এগুলো। তো এই যে সবাইকে বসিয়ে দেওয়া হয়েছে, তোমাদের দাদা ভাই যে খেতে দিচ্ছিল, তারপরে ও সবাই উঠে গেলে, তারপরে সেকেন্ড ব্যাচে আমরা বসেছিলাম। তারপরে খেয়ে দিয়ে আমরা বেশিক্ষণ দাঁড়াইনি, চলে এসেছিলাম, কেন কি অনেকটা দূর যেতে হবে, একটা ব্যাপার ছিল। তো দেখো আমরা খেতে বসে গেছি, আর আমি যেহেতু ভিডিওটা করছিলাম ওই জন্য আমাকে আর দেখানো যায়নি। তো এই যে গোবিন্দভোগ চালের খিচুড়ি ছিল, সঙ্গে পাঁচমিশালি তরকারি, আমের চাটনি, পাঁপড়, আর সবাইকে একটা বড় বক্সের মিষ্টি আর কি দেওয়া হয়েছিল, যার মধ্যে ছিল প্রচুর মিষ্টি, প্রচুর। এখনও মানে আমি যে একদিন পরে ভিডিওটা এডিট করছি, এখনও ফ্রিজে সেই মিষ্টিগুলো রয়েছে আর কি, মানে খেয়ে পারিনি, এত মিষ্টি দিয়েছে আর কি এই বক্সের মধ্যে করে। তো যাই হোক, এই যে চিনি দেখতেই পাচ্ছ ওদের সঙ্গে খেলাধুলো করছিল আর কি, ও তো খুব আনন্দ হয়েছে, দেখো আমার মেয়েটা খুব মজা করেছে। লাস্টে তো বাড়ি আসতে চাইছিল না, বলছে এখানে থাকবো, এই জায়গা ভালো, এরকম বলছিল। তো যাই হোক, এই যে মিষ্টির প্যাকেট সবাইকে একটা করে দেওয়া হয়েছিল, তো এটাই আর কি নিচ্ছিলাম। তারপরে যে সবাইকে টাটা বাই বাই করে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম। আর প্ল্যাটফর্মে উঠে একদম ওই সাইডটায় আর কি আমাদের গাড়ি পার্ক করা হয়েছিল, তো ওখান থেকেই আর কি গাড়িটা ধরে আমি তো পুরো রাস্তা ঘুমোতে গেছি, কেন কি আমার খুব টায়ার্ড লাগছিল, ধরো সকালবেলা বেরিয়েছি বাড়ির সব কাজকর্ম সেরে, ওই জন্য আমার বেশ টায়ার্ড লাগছিল।
তোমরা বিশ্বকর্মা পুজোটা সারাদিন কিভাবে কাটিয়েছো সেটা আমাকে ছোট্ট করে কমেন্ট বক্সে জানিও। আমার কিন্তু আমার বরের অফিসেই গোটা দিনটা কেটে গেছে, বাড়িতে সেভাবে সময় মানে কাটাতে পারিনি পুজোর দিনটা, তবে ভালোই কেটেছে, মজা করেছি, সবার সঙ্গে দেখা হয়েছে, এটা অনেক ভালো লেগেছে আমার। তো সেদিন বাড়ি আসার পর আর কিছুই শ্যুট করতে পারিনি, এটা হচ্ছে তার কিছুদিন আগেকার ভিডিও, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কেন কি ছোট্ট একটা ভিডিও আমি তুলেছিলাম। গেছিলাম ব্যারাকপুর একটু দরকারে, তো সেখান থেকে গেছিলাম জুডিও থেকে এই টপটা নিয়েছি আর এই হচ্ছে তোমার প্যান্টটা নিয়েছি। আর এই ওয়ান পিসটা আমার খুব পছন্দ হয়েছে, আর সবথেকে পছন্দের মানে ব্যাপার হচ্ছে ওয়ান পিসটা হচ্ছে হোয়াইট কালারের, ওই জন্য আমি এটা না নিয়ে পারলাম না। ভীষণ প্রিটি দেখতে ড্রেসটা, অনেকে জিজ্ঞেস করেছে ড্রেসটা যদি আমি পরে ফেলেছি, তো এটা জুডিও থেকে নেওয়া, তোমরা চাইলে এটা নিতে পারো, খুব ভালো, এর কাটিংটাও খুব ভালো। একটা লং টাইম আমরা দুজনে দাদা বৌদি বিরিয়ানি খেতে যাচ্ছি, সেইটাই লাস্ট না? মাই গড, তনুদি ভাই ভিডিওটা দেখবে, সঙ্গে সঙ্গে ফোন করবে আর দাদা বলবে তোমার বহুমণি এসছিল, এটা ঠিক করলো না। না না, ওদের বাড়ি একদিন যাবো, কিন্তু আমার যাওয়ার কথা পিয়ালি তারপরে তমা ওদেরকে নিয়ে, ওই জন্য হচ্ছে ইয়ে করিনি, মানে আজকে আর যাবো না। মানে এখানে তো লাইন দাঁড়াতে হয়, তো আমাদের কপালটা আজকে ভালো ছিল যে লাইন দাঁড়াতে হয়নি, মানে দাঁড়িয়েছি সঙ্গে সঙ্গে ডেকে নিয়েছে। আর যাই হোক ভেতরে গেলাম, আমরা আজকে নিচেরটাই ছিলাম আর কি, ওপরের ওই রেস্টুরেন্টে যাইনি, আগের দিন ওটা ভিজিট করেছি, আজকে নিচেই ছিলাম আমরা। তো এখানে নিয়েছিলাম হচ্ছে ফিশ ফ্রাই, তারপরে নিয়েছিলাম হচ্ছে মাটন বিরিয়ানি দুটো, যে দুটো খেয়ে পারিনি, একটা পার্সেল করে নিয়েছিলাম আর একটা দুজনে শেয়ার করে নিয়েছিলাম, আর নিয়েছিলাম হচ্ছে চিকেন চাপ। আর টেস্টের কথা কি বলবো তোমাদেরকে, দাদা বৌদির বিরিয়ানির রিভিউ আমি আগেও দিয়েছি তোমাদেরকে, আমার একেবারে যে খারাপ লাগে এরকম না, আবার জাহামরি লাগে সেরকম না, কিন্তু ওই একটা নাম হয়ে গেছে এখন দাদা বৌদির বিরিয়ানি। যাই হোক সবার টেস্ট সমান নয়, আমার কাছে খুব বেশি আহামরি লাগে না, তবে ফিশ ফ্রাইটা আমি দারুণ খেয়েছিলাম, মাছটা যেরকম ফ্রেশ ছিল সেরকম জুসি ছিল, খুব ভালো খেয়েছিলাম ফিশ ফ্রাইটা। নেক্সট টাইম যদি কখনো আবার আসি দাদা বৌদিতে, তবে এই ফিশ ফ্রাইটা মাস্ট ট্রাই করবো, তোমরাও যদি যাও এটা মাস্ট ট্রাই করো, খুব ভালো খেতে। তো যাই হোক এই যে এখানে নিয়েছিলাম চিকেন চাপ, ওটাই খাচ্ছিলাম, আর আমি তো খেয়েই পাইনি, মানে একটা দুজনে শেয়ার করে নিয়েছি, তারপরেও আমরা খেয়ে পারছিলাম না, মানে কোয়ান্টিটি অনেকটা থাকে, মানে একার পক্ষে ইম্পসিবল। যারা খুব খুব বেশি বিরিয়ানি লাভার তারা হয়তো পারবে, বাট যারা মোটামুটি খাও কিন্তু তাদের পক্ষে একটু টাফ হয়ে যাবে পুরো এক প্লেট ফিনিশ করা, সত্যি কোয়ান্টিটি অনেকটা থাকে। আর সত্যি কথা বলতে কি, এই বিরিয়ানির সঙ্গে যে গ্রিন চাটনিটা দেয় ওটা আমার বেশি ভালো লাগে, এমনি আমার এই বিরিয়ানিটা কেন জানি না ভালো লাগে না।